হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে কলপাড়ে চলে যাচ্ছি, কাজগুলো গুছাবো। আর এপাশে ছেলেটা পড়তে বেরিয়ে গেল। তো দেখো চলে এসেছি এই যে কলপাড়ে। আর এই যে কলপাড়ে এখনও বাসন মাজা হয়নি, জামা কাপড় কিছু কাচবো। তো তার আগে ভালো করে চারপাশটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমাদের বাঁশতলা আছে, তো আর এই বাঁশ গাছের এত পাতা লতা পড়ে, তো রোজ দুই বেলায় ঝাঁটাতে হয়। আর এই কলের ভিতরটা তো প্রচণ্ড পরিমাণে পাতা ভর্তি হয়ে যায়। দেখো বন্ধুরা, এত তীব্র গরম পড়েছে, বাধ্য শাড়ি পরা ছেড়ে দিয়ে নাইটি পরেছি। তো আমার এমনিতে প্রচুর গরম হয়, আমি একটুও গরম সহ্য করতে পারি না, জানো তো বন্ধুরা। তো জামা কাপড়গুলো যে ভিজিয়ে দিয়েছি, তো দেখছো এখনও কলে জল ছাড়েনি। এই এক গামলা জামা কাপড় এগুলো কাচবো। আর এই দেখো তিনটে শাড়ি কেচে আর মার দিয়ে দিয়েছি। কাপড়গুলো অনেক দিন ধরে দেবো দেবো করে দেওয়া হয়নি, তো আজকেরে দিয়ে দিলাম, ইস্ত্রি করতে পাঠাবো। আর তারপর দেখো স্নান করে পুজোটা সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে রান্নাঘরে সবজিটা কেটে নিয়ে রান্না বসিয়ে দিলাম। তো আজকেরে বিশেষ কিছু রান্না করব না, তো আজকেরে করব পেঁপে আলু দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা। কদিন কর্মবাড়িতে খাওয়া হয়েছে, এই কারণে হালকা রান্না করছি। তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম ভাত খেতে। তো এখন বাজে 1:30। বাইরে তীব্র গরম, এত রোদ উঠেছে বন্ধুরা, বাইরে বেরোনোই যাচ্ছে না। তো ছেলেটা আমার আগে খেয়ে নিয়েছে ভাত বেড়ে, আর আমি এই যে খেতে বসেছি। তো এই গরমেতে উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি। তো এত সুন্দর লাগছে উচ্ছে আলু ভাজাটা, তো আমার মানে অমৃতের মতো লাগছে। তো তারপরে দেখো বন্ধুরা, বিকেলে আর কোনো ভিডিও শ্যুট করিনি, চলে এলাম সন্ধ্যাবেলা। তো এই সন্ধ্যাবেলা ছেলেটাকে একটু পড়তে বসিয়েছি, আর আমি এই যে হাতে একটু সময় পেয়েছি বলে তো একটু জালিটা বুনছি। তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, গরমের জন্য বেশি বড় করলাম না ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।